নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি, এটা ডোডেলিয়া মন্দির। দেখুন কত সুন্দর মন্দিরের ফ্রেমটা, আর কত সুন্দর এখানকার পরিবেশটা। আর সকাল সকাল শীতকালের সকালে আমি বেরিয়ে পড়েছি খেজুরের গুড় আনতে। এখানে সামনে জালাশি রয়েছে, ওখানে প্রচুর খেজুরের রস কাটা হয়, আর খুব সুন্দরভাবে ওরা রস জাল দিয়ে গুড় তৈরি করে। সেই গুড় আমি আনতে যাচ্ছি, আপনাদের সে ভিডিও আমি দেখাবো। তা আমি সকাল একদম 5:30টায় বেরিয়ে গেছি আমার ভাইদের নিয়ে। আর এই পৌষ পার্বণে বিভিন্ন রকমের পিঠে হয়, আমি সেই গুড় নিয়ে আপনাদের পিঠে বানিয়ে দেখাবো কিভাবে গুড় দিয়ে পিঠে খেতে ভালো লাগে সব মানুষের। তা আসুন আমার সঙ্গে যাই জালাশিতে। তা চলে এসো সব। বন্ধুরা চলে এসেছি গুড় নিতে। ওখানে পোলটা টপকে যেতে হবে, গুড় জাল দেওয়া হচ্ছে। ওখানে গিয়ে আমি গুড় নেব, খাঁটি রসের গুড় জাল দেওয়া আমি নিতে যাচ্ছি। বন্ধুরা চলে এসেছি জালাশিতে। আর এই দেখুন দাদা ভাই গাছে থেকে রস নামাচ্ছে। আমি আপনাদের বলেছিলাম রস নামানোর ভিডিও আপনাদের দেখাবো। এইভাবে টিন ঝুলিয়ে গাছের রস পাড়া হয়, অনেকে হাঁড়ি ঝুলিয়ে দেয়, মেটে হাঁড়ি। আর এই দেখুন কতটা রস হয়েছে। এবারে এই রসটা নিয়ে বন্ধুরা জাল দেওয়া হবে। আর ওখানে জাল দেওয়া হচ্ছে, রসটাকে ভালো করে ছেঁকে গুড় তৈরি করবে। দেখুন বন্ধুরা কত বড় একটা উনান, আর উনানের মধ্যে রস জাল দেওয়ার টিন বসিয়েছে, আর এখানে গুড় তৈরি করা হবে। বন্ধুরা রসটা নিয়ে এসে দাদা ভাই রসটা ভালো করে ছেঁকে দিচ্ছে। আর এরা পরিষ্কার, আগেও বলেছি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুড় জাল দেয়। আর এই গুড়টা জাল দিতে গেলে খড়ের জালে জাল দিতে হয় বন্ধুরা। বন্ধুরা দিদিভাই আমাকে রস খাওয়াচ্ছে, গাছের টাটকা সদ্য পাড়া রস। হে আপনাদের বলছি কেমন লাগে, আর দিতে হবে না। কি বলবো বন্ধুরা, এত সুন্দর খেতে রস এই প্রথম আমি বুঝলাম, টাটকা রস। আচ্ছা দিদিভাই, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মেদিনীপুর থেকে এসেছি, খেজুরি থানা থেকে। আপনারা প্রতি বছর এইভাবে হ্যাঁ আসেন? হ্যাঁ আর এইভাবে তাঁবু খাটিয়ে এখানে থাকেন? হ্যাঁ 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 এইভাবে আমরা ঘর বেঁধে রস কেটে থাকি। আবার সিজন হয়ে গেলে চলে যাবেন? হ্যাঁ 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 বাড়ি চলে যাবে। আচ্ছা দিদিভাই, এই গুড় জাল দিয়ে আপনারা কত করে বেচেন? 120, আর মোটা গুড়টা 200 টাকা কেজি। প্রচুর ধোঁয়া হচ্ছে বন্ধুরা এখানে। আর এইভাবে গুড় জাল দেয় এরা, দেখুন।
বলছি যে এখন হয়েছে আমাদের মোটা গুড় আর পাতলা গুড়, এরপর হবে আমাদের পাটালি। এখানে 3 রকমের গুড় পাবেন, একদম খাঁটি গুড়, কোনো ভেজাল পাবেন না। বন্ধুরা গুড় নেওয়া হয়ে গেছে, দিদিভাই টাটা, দাদাভাই টাটা। হ্যাঁ হ্যাঁ, আবার আসবেন। বন্ধুরা গুড় নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। এই দেখুন কাঠের পোল আর কতটা সুন্দর খালের ওপর রয়েছে। বন্ধুরা সকাল সকাল উঠে আমি জালাশিতে চলে গেছিলাম, সেখান থেকে গিয়ে গুড় এনেছি, দেখুন খেজুরের গুড়। আর এবার আমি পিঠে বানিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমার রান্নাঘরে আসুন, দেখবেন কিভাবে পিঠেটা বানাচ্ছি আমি। বাবা মারা সবাই ভালো আছে তো? শীতকালে কিন্তু পিঠে করে খাবে সবাই। বৌমা পিঠে করছে, দেখবে। বন্ধুরা আমি চালের গুঁড়ি করে নিচ্ছি, ওদিকে মা উনান ধরিয়ে দিয়েছে হাঁড়িটা গরম করার জন্যে। তারপরে আমলেট ফেললো, আমলেট ফেলে তারপরে একটা ভিডিও কাজে ছাড়া। এইভাবে আমি চেলে নেব। আজকের আমি সরু চাকলি করে দেখাবো আপনাদের। ডাল নিয়েছি, দেখুন বন্ধুরা, এটা বিউলির ডাল। আর এই বিউলির ডালের সঙ্গে মানে চালের গুঁড়ি মাখিয়ে আর সরু চাকলি করলে এত সুন্দর গুড় দিয়ে খেতে লাগে, কি বলবো আপনাদের। চালের গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি ডালটা বেটে নেব। ফুলকপি একটা বড় হয়েছে, তুলতে পারো। ফুলকপির রেসি খিচুড়ি করবো তো একদিন। ফুলকপির খিচুড়ি? খিচুড়ি হয় না, ডালের খিচুড়ি হয়, ভাত, ডাল আর ভাত দিয়ে খিচুড়ি হয়। কখন সরে চুগলি হবে?
একটু ডাল নাও। আর একটু ডাল নাও। মা গলাটা গুলে দিচ্ছে, এবার আমি হাঁড়িটা বসিয়ে দেবো। এই হাঁড়ির মধ্যে আজকে আমি সরু চুগলি করে দেখাবো। আমাদের এখানে সবাই সরু চাগলি বলে, আর আপনাদের ওখানে কি বলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দেব। বন্ধুরা, চালের গুঁড়ি আর ডাল দিয়ে মা গলাটা গুলে নিয়েছে, আর উষুম উষুম জল গরম করে নিয়েছিলাম। এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। আপনাদের স্বাদ মতো নুন দেবেন। খাবে? বন্ধুরা, হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই গলা গুলিয়ে রেখেছি, এবার দিয়ে দেবো হাঁড়ির ভিতরে। দিয়ে ভালো করে আমি এইভাবে হাঁড়ির গায়ে লাগিয়ে নিচ্ছি। এবার আমি বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, আমি গলাটা আবার একটু ফাটিয়ে নিচ্ছি। এই গলার মধ্যে এই যে ডাল বেটেছিলাম, ডাল দিয়েছি, আর চালের গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে শুধু আমি একটু উষুম উষুম জল গরম করে মা তো গুলে দিয়েছে। এবার সরু চাগলিগুলো আমি করে নিচ্ছি। হাঁড়িতে একটা সরু চাগলি দিয়েছি, হয়ে গেলে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই মেটে হাঁড়ির সরু চাগলি যে এত সুন্দর খেতে লাগে আপনাদের কি বলবো। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন, এবার হাঁড়ি বসিয়ে দিচ্ছি, আর একটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার এটা আমি পাট করে রেখে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। বন্ধুরা, সরু চাগলি হয়ে গেছে সব কটা। এবার আমি মাকে আজকে খেতে দেব। তা মা কেমন সরু চাগলি খেয়ে বলবে কেমন হয়েছে মা। তা চলো খেতে দিই। বন্ধুরা, খেজুরের গুড় আর সরু চাগলি, আমি আগে গুড়টা একটু দিয়ে দিচ্ছি। নাও নো খাও। ও কি ডানা না, ছেড়ে গায়ে পড়বে না। খেজুরের গুড় আর অনেক সরু ভালো চাগলি। হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। মায়েরা এরম করে করে খাবে, বাবারা। খেজুরের গুড় আর সরু চাগলি খুবই সুন্দর খেতে লাগে। আর এই শীতকালে তো একদম বিভিন্ন রকমের পিঠে, আমি এর পরেও বিভিন্ন রকমের পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। আজকে সরু চাগলি বানিয়ে দেখালাম, আর আমার মেয়ে আর আমার শাশুড়ি মা খুব পছন্দ করেছে, খাচ্ছে। পছন্দ নয়, ওদের এটা খুব প্রিয়। খেজুরের গুড় আর সরু চাগলি। আর খেজুরের গুড় থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে, এত সুন্দর স্মেল বেরোচ্ছে কি বলবো। আমি আর থাকতে পারছি না, তাই তাড়াতাড়ি বলে আমিও স্টার্ট করে দেবো এই পাতে। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই পর্যন্ত, ফিরছি নতুন ভিডিও নিয়ে। টাটা। টাটা। একটু আমি দেখে